গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ অনেক সকাল থেকেই ভিডিওটা করছি, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের অনেক অনেক স্বাগত। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো, এটা হলো ওই 6টা নাগাদ হবে সকালবেলা। তার আগেই উঠে আমি কিছুটা বাসি কাজ করে নিয়েছিলাম। আর আমার মেয়ে বললো যে আমি একটা নাচের মানে ছাদে একটা নাচ করব মা, শ্যুট করব, কিন্তু বেলায় করব না, প্রচণ্ড রোদ, তাই সকালবেলা করব, তাহলে অল্প থাকতে থাকতেই আমার হয়ে যাবে। আর দেখো, বাইরের থেকে দেখছে আর বলছে যে তাড়াতাড়ি করো, না হলে রোদ উঠে যাবে। আর আমিও একটু তাড়াতাড়ি করে তেমন কোনো কিছু করিনি, শুধু একটু চুলটা বেঁধে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আর ছাদের উপরে ও একটা নাচ করলো, কেননা কী বলো তো, বিকেলে করবে কি, তখনও অনেক সময় আমার কাজ শেষ হতে হতে বিকেলেও হয়ে যায়, এক এক সময় হয়ও না। আর সকালবেলা উঠে যদি করে, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা থাকে, তাই ও বললো আগে আমাকে রেডি করে দাও, আমি করে নিই। আর যাই হোক, আমারও সঙ্গে যেতে হবে, নাহলে আমার আবার কী বল, না ধরে দিলে না আবার হয়ও না। আর একটা বান দিয়ে আমি একটা খোপা করে দিলাম। আর এদিকে আমার তেমন একটা কাজও হয়নি, শুধুমাত্র উঠোন ঝাড় দিলাম আর ঘর ঝাড় দিলাম। এখনও বাসনগুলো আমি ধুয়েও নাই, ধুতেও বাকি। আর কোনো রকম একটু সাজিয়ে দিলাম। আর ক্যামেরাতে না বেশি সাজার দরকারও পড়ে না, ও বোঝাও যায় না। আগে প্রথম প্রথম ও ভিডিও করতে খুব সাজাতাম, কিন্তু ওই সাজালে আর না সাজালে কিছু অতটা কিছুই বোঝা যায় না, তাই এখন বলি বেশি আর একটা সাজতে তোর হবে না, শুধু শাড়ি পরে নে আর চুলটা বেঁধে নে, তাহলেই হবে। আর এই দেখো, ছাদে চলে এসেছি। আর আমি তো নাচটা দেখাতে পারবো না, ও কি একটু প্র্যাকটিস করছে, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, আর এদিকে দেখো, রান্নার দিকেও চলে এসেছি। আর মনারও ভিডিও করা হয়ে গেছে, আর বাজার ওর বাবা নিয়ে চলে এসেছে। আর আমার মেয়ে একটা ইউটিউবে একটা রেসিপি দেখেছে, কি চিংড়ি মাছ আর পটল দিয়ে, ওটা বলছে যে আমি আজকে করব মা, তুমি না করলেও আমি করব। আমি যে ঠিক আছে। আর কিছুটা সাবু জানো তো আমার ভেজানো ছিল, আমি ওই সাবুটা দিয়েই এর আগে সেই পুজো হলো না, তখন অনেকটা সাবু এনে ফেলেছিলাম, আর সেই সাবুটা রয়ে গেছে, আর অনেকটাই শুকনো অবস্থায় রয়েছে। আর এই সাবু দিয়ে তারপর ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেসন দিয়ে এই বড়াটা করেছিলাম, এটা আমি শর্ট ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা আর পটল দিয়ে না ওই মিক্সিতে করে বেটে তারপরে করব, বেশ ভালো হয়েছিল খেতে। দেখো, আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তারপরে আবার পটলটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা ভেজে নিলাম। এবার সব কিছু মিক্সিতে দিয়ে দিয়েছি। আগে তো ধরো আমরা যখন রান্না বান্না শিখেছি, হয় বাপের বাড়িতে তেমন একটা রান্না করার সময়ও পাইনি, তখন তো পড়াশোনা ছিল, আর সমস্ত রান্না শ্বশুরবাড়িতে এসে যা মানে করি। কিন্তু এখনকার মেয়েরা সবাই সব ইউটিউব দেখে দেখেই রান্না করতে পারে, রান্না শিখতে পারে। এটা কিন্তু ইউটিউবের জন্য যেসব ভালো ভালো সবই জিনিস গুলো বেশ কাজে লেগে যায় আশা করি, কেননা কী বলো তো, ভালো দিকটা নিলেই অনেকটা ভালোই হয় তারা। আর এদিকে দেখো, এই যে আলু পটলের তরকারি করব। আর আমার একটা পার্সেল এসেছে, আর তোমাদের সামনে এটা আনবক্সিং করছি।
চলো দেখাই এর ভেতরে কি আছে। এটা হলো একটা আমার কাজেরই জিনিস। আমি এর আগে ভাবছিলাম কিনবো করে আমার আর কেনা হয়নি। আর যেহেতু এখন মনা শিখবে বলে সবসময় তো লোকজন পাওয়া যায় না, তাই বললাম যে একটা কিনবি চল আই মেকআপের জন্য, তাহলে এগুলো একটা কিনে নে, প্র্যাকটিস যখন করবি এটার উপরেই করবি, তাহলে অনেকটা হাত সেটিংটা হয়ে যাবে। তাই ওটা কিনে নিলাম। আর ওদিকে দেখো আমি সেই যেটা পটল আর হলো চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম, সেটা এবার সামান্য একটু তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে এবার টেলে নেব। খুব ভালো লাগছিলো খেতে, নতুন রেসিপি একটা করলাম, মানে আমার কাছে একটা নতুন রেসিপি, হয়তো তোমরা অনেকেই খেয়ে থাকতে পারো। আর সামান্য একটু মিষ্টি দিতে হবে আর একটু নুন হলুদ। দেখো খুব ভালো লেগেছে খেতে। আর এটা দেখো আবার সন্ধ্যাবেলা হলো বললো ফুচকা বানাবো, দই ফুচকা জল ফুচকা যাই হোক বানাবে বলে। আবার কি বলো তো, এই সামনে আমাদের বাড়ির সামনে তো ফুচকা আসতেই থাকে, আর আমি ওগুলো খেতে দিই না বলে এরকম ঘরে জল জিরা আর দিলে আর লেবু একটু রস দিলেই হয়ে যায়। আর এই দেখো কয়েকটা হলো দই ফুচকা বানালাম আর কয়েকটা হলো জল ফুচকা বানালাম, না আমি বানাইনি, মনাই বানিয়েছে। ও খাবার জিনিস বানাতে ভালোই বাসে, বানাবে আর খাবে। যাই হোক বলবে আমি এটা বানাবো, তোমার সময় না থাকলে আমি বানাবো। আর এখন তো ইউটিউব আছেই, যা শেখার শিখে ফেলবে। আর যাই হোক ভালোই হয় একটু রান্নাটা শিখে রাখাও, যাই হোক পড়াশোনা করুক চাকরি বাকরি করুক, সাথে একটু রান্নাবান্নাটা শিখে রাখাই ভালো। আপদ বিপদের সময় একটুখানি তো যাই হোক কিছু তো করে খাওয়াতেও পারবে। আমার শরীর খারাপ হোক বা আমার বাড়িতে আমার কাজ থাকুক তখন তো একটু পারবে। আর আগুনেরও ব্যাপারটা রয়ে থাকে, কারণ একটু শিখে রাখলে কি হয়, তার কোনো মারই ভয় থাকে না যে কখনো পুড়ে যাবে। বা আমি মনে করি যে তেলের মধ্যে অন্তত কোনো জিনিস দেওয়াটা ওই শেখাটা সব থেকে জরুরি। কেননা এরকম আমারও হয়েছিল, তেল আমি হয়তো অনেক দূর থেকে ছাড়ছি তাও তেল ছিটে গায়ে আসছে, মানে গ্যাস ধরানো, এইটুকু শিখে রাখলেও একটু ভাজা ডিম সেদ্ধ বা ডিমের ঝোল, এখন আমার মেয়ে অনেকটাই একটু করে পারে, ডিমটা করতে পারে, মাংসটা হয়তো মশলা দিয়ে কষিয়ে একটু করে, এখন যেহেতু ছুটি আছে এখন একটু শিখছে। আর একটুখানি গ্যাসটার জন্যই মানে ভয় লাগে যে আগুনের হয়তো জ্বালানো নেভানো তেলটার মধ্যে কিছু ছাড়া এইটুকু অন্তত শিখে নেওয়া ভালো। তারপরে না মাছ না পারুক, মাংস ডিম এটা পালাই যায়। আর এইটা আমি সন্ধেবেলা দেখো এমনি আমার অনেকটা শোকেস এদিক ওদিক ছিল, মানে গোছানো ছিল না, তাই একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কিছুদিন আগে না আমি কোনো সময় করে উঠতে পারছিলাম না, তাই এবার সব গুছিয়ে সন্ধ্যাবেলার দিকে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে ওদিকে মেয়ের কাছেই পড়ছে। আর একটু আগোছানি থাকলে না কোনো জিনিসগুলো না খুঁজে পাওয়া যায় না, আর গোছানো থাকলে বেশ ভালোই লাগে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিওটা। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। অনেকে না আমার ভিডিওতে লাইকও দিচ্ছ না, একটা অন্তত একটু লাইক দিয়ে দিও, একটু কমেন্ট করো। আর আমি সবার কমেন্টে গিয়ে ধরেই ভিডিও দেখবার চেষ্টা করি।